সুপারস্টার জিতের একজন ফ্যান আমাকে খুন করার হুমকি দিল। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা, কারণ এই ভিডিওটা তোমাদের দেখাটা দরকার। এবং আমি আমার সাথে যে ঘটনাগুলো কালকে থেকে ঘটে চলেছে সেই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার কারণ শেয়ার করাটা খুব দরকার। দেখো, আমি একজন রিভিউয়ার, একজন অনেস্ট রিভিউয়ার বলে আমি নিজেকে মনে করি, কারণ নিজের দিক থেকে আমি সঠিক এবং আমার 95% সাবস্ক্রাইবাররা রয়েছেন যারা আমার এই অনেস্ট রিভিউটাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং আমার পাশে তারা চিরকাল আছেন। কিন্তু 5% সাবস্ক্রাইবাররা এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা প্রচুর মানুষ রয়েছে যারা আমার এই অনেস্টিটাকে তারা পছন্দ করেন না, সামহাও পছন্দ করেন না, কেন আমি জানি না সেটা। তাদের বক্তব্য সমস্ত কিছু মানে ভালো না লাগলেও ভালো বলতে হবে, আর যেগুলো অন্য সুপারস্টারে আমার ভালো লাগবে সেগুলোকে খারাপ বলতে হবে। তাদের সুপারস্টারকে নিয়ে চিরকাল মাতামাতি করতে হবে। এটা হচ্ছে কিছু জনের বক্তব্য, কিছু জনের মনের ইচ্ছে। হতেই পারে, সবার মনের ইচ্ছে আলাদা, সবার পার্সপেক্টিভ আলাদা, সেটা হতেই পারে, ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু আগের দিন বুমেরাং সিনেমার একটি টাইটেল ট্র্যাক বেরিয়েছে, তোমরা সবাই জানো, জিদ্দার বুমেরাং। তো সেটা আমার সামহাও ভালো লাগেনি। অনেক রিভিউয়ারের ভালো লেগেছে, তারা তাদের নিজেদের পার্সোনাল ওপিনিয়নটাকে ব্যক্ত করেছে, হতেই পারে, সবার পার্সপেক্টিভ তো সমান নয়। তো আমারটা একটু আলাদা ধরনের, আমার দৃষ্টিভঙ্গিটা আলাদা লেগেছে, তাই আমার খারাপ মনে হয়েছে, জঘন্যতম মনে হয়েছে, তাই সেটাকে আমি একটু রোস্ট টাইপের করে ভিডিওটা আমি বানিয়েছি, আপলোড দিই। আমার যেটা ওপিনিয়ন সেটা আমি প্রেজেন্ট করেছি, মানুষকে বলার চেষ্টা করেছি। সেইখানে মানে কিছু বলার নেই, কিছু জিতের ফ্যান্স রয়েছে, আমি জানি না জিদ্দার কি এরকম ভাড়া করা খুনি যারা কিনা মার্ডার করে, এরকম ভাড়া করা ফ্যান জিদ্দার কি পুষে রেখেছে, আমার জানা নেই সত্যি কথা বলতে। সে একজন জিদ্দার ফ্যান, সে কমেন্ট করেছে, দেখুন আমাকে রীতিমতো থ্রেট দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। আমি যেহেতু খারাপটাকে খারাপ বলেছি, যেটা আমার মনে হয়েছে, আমি অনেস্ট রিভিউ দিয়েছি বলে সে আমাকে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে, মেরে ফেলার, খুন করার, মার্ডার করার হুমকি দিয়েছে আমায়, খুন করার হুমকি দিয়েছে আমায় জিতের ফ্যান। তোমরা সবাই দেখো বন্ধুরা, প্রমাণ সহ, উইথ প্রুফ। এই জিত ফ্যানটার নাম হচ্ছে SK সাহেব, ঠিক আছে, 200K, এটা হচ্ছে তার মানে নাম। আচ্ছা, সে লিখেছে, সকল জিত ফ্যানরা, দেব ফ্যানরা আনসাবস্ক্রাইব করো, জিদ্দার সাথে সাথে দেবদার মিউজিক ডিরেক্টরকে অপমান করছে। আচ্ছা, তোমরা একটা কথা বলো, একজন মিউজিক ডিরেক্টর কাছের মানুষের যথেষ্ট ভালো মিউজিক দিয়েছে, কাছের মানুষে আমরা দেখেছি সে মিউজিক কম্পোজার ছিল, ডিরেক্টর ছিল, সমস্ত মিউজিক কিন্তু তার। সোনু নিগমকে দিয়ে সে গান গাইয়েছে, অনেক ভালো ভালো সিঙ্গারকে দিয়ে তারা কিন্তু গান গাইয়েছে, নো ডাউট সেগুলো ভালো ছিল, সেখানে তো আমি সমালোচনা করিনি নীলায়ন চ্যাটার্জিকে নিয়ে। যেটা আমার ভালো লেগেছে সেটাকে ভালো বলেছিলাম কাছের মানুষে। বুমেরাংয়ের এই টাইটেল ট্র্যাকটায় সামহাও আমার খারাপ লেগেছে, তার ডাইরেকশন আমার খারাপ লেগেছে, সেই জন্য আমি সেটা বলেছি। খারাপ লাগলেও কি ভালো বলতে হবে? জোরজাবস্তি এটা চাপিয়ে দেওয়া যায় কারোর পক্ষে? আর যে জোরজাবস্তি যদি কেউ না শোনে তার কথা, তাহলে জিতের ফ্যান্সরা হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, খুন করার হুমকি দিচ্ছে। সে নিজেই বলছে যে সে মার্ডারার, সে প্রচুর খুন করেছে, জেল খেটেছে। তোমরা দেখো, লেখাই আছে, দেখতে পাচ্ছ যে আমাকে লিখেছে SK সাহেব, ওই জিতের ফ্যান, যে তুই চিনিস না আমাকে, ঠিক আছে, তুই চিনিস না আমাকে, আমি 3টে মার্ডার করেছি, 2 বছর জেল খেটেছি, তোকে নিয়ে 4টে হবে, কেউ কিছু করতে পারবি না, লাইভ মার্ডার রাত 12টা, ভালো করে থাকো, আমি তোমার অ্যাড্রেস জানি। ভাবতে পারছো? এইরকম ওপেন কমেন্ট বক্সে আমাকে মার্ডার করার, আমাকে খুন করার হুমকি দিচ্ছে জিতের ওই পোষা ফ্যান, জিতের ভাড়া করা ওই খুনি ফ্যান। তোমরা ভাবতে পারছো? আরও তো অনেক ফ্যানরা অনেক গালিগালাজ করেছে, অনেক আমার কাছে থ্রেট কল এসছে, ফোন কল এসছে, SMS এসছে, নোংরা মা বাবা তুলে গালাগালি, ঠিক আছে। মানে ভাবতে পারবে না যে কালকে থেকে আমি কি ফেস করেছি, শুধুমাত্র আমার অনেস্ট রিভিউটা দেওয়ার জন্য। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, মানে এত থ্রেড এসছে, এত হুমকি এসছে জিতের ফ্যান্সদের কাছ থেকে। কিন্তু আমি অনেস্টলি একটা কথা বলতে চাই, সত্যি কথা বলছি, বিশ্বাস করো বন্ধুরা, যে জিতের সব ফ্যান কিন্তু খারাপ নয়। জিতের অনেক ফ্যান্স রয়েছে
যারা শিক্ষিত ফ্যান, যাদের বাড়িতে মা বোন রয়েছে, তারা আমাকে ইনবক্সে, তাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় রয়েছে, কথাবার্তা হয়, তারা আমাকে এতটাই তারা ভালো, তারা আমাকে বলেছে যে অর্পণদা সত্যিই গানটা খারাপ লেগেছে, সত্যিই খারাপ লেগেছে। আমরা জিদ্দার ফ্যান হয়ে বলছি যে গানটা অতটা ভালো হয়নি, সত্যিই পাতে দেওয়ার যোগ্য নয়। তাদের মনের কথাটা তারা ব্যক্ত করেছে যে ভালো, আমরা জিদ্দার ফ্যান বলেই যে সব গানকে ভালো বলতে হবে এমন তো কিছু না, কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে, হতেই পারে সেটা সবার দৃষ্টিভঙ্গি, সবার শোনার যে মেন্টালিটি, ঠিক আছে। আসলে আমরা অনেক গান শুনি, ঠিক আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন ইন্ডাস্ট্রির গান শুনি, বিভিন্ন ভাষার গান শুনি, কিন্তু জিদ্দারই বন্ধন সিনেমা, সাথী সিনেমা, ঠিক আছে, প্রেমী সিনেমা, সঙ্গী সিনেমা, রাবণ সিনেমা, বস 2, প্রচুর ভালো ভালো এইসব সিনেমার জিদ্দার গান রয়েছে, কিন্তু এইটা সামহাও আমার খারাপ লেগেছে। তাই ওগুলোকে আমি কি খারাপ বলবো যেগুলো ভালো লেগেছে? 90s বলছি, সরি, 2000-এর পর থেকে, মানে 2002, 4, 5-এ যে জিদ্দার গান মিউজিকগুলো হতো, জিদ্দার সিনেমার গান, জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে, জিৎ গাঙ্গুলির ডাইরেকশানে কত ভালো ভালো গান ছিল, অরিজিৎ সিং এরই গলায় কত সুন্দর সুন্দর জিদ্দারের গান রয়েছে, সেগুলো কি আমি এবার খারাপ বলবো? এরকম তো কোনো ব্যাপার নেই, যেটাকে ভালো সেটাকে ভালো বলবো, যেটা আমার খারাপ লাগবে সেটাকে খারাপ বলবো। এইটা যদি আমার দোষ হয়ে থাকে, খারাপকে খারাপ বলাটা, আমার যেটা খারাপ লেগেছে পার্সোনালভাবে, ব্যক্তিগত মতামত, এইটা যদি বলাটা আমার দোষ হয়ে থাকে, তাহলে ভাই আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ঠিক আছে। কিন্তু এটাও বলছি, আমি আমার অনেস্টির দিক থেকে এক পাও পিছবো না। তোমাদের হুমকিতে আমি ভয় পেয়ে ভিডিওটা ডিলিটও করব না। আর এইরকম ভিডিও অনেস্টি দিয়ে যে ভিডিওগুলো আমি বানাই, যেটাকে ভালো সেটাকে ভালো বলবো, যেটাকে খারাপ সেটাকে খারাপই বলবো, তার উল্টোটা কখনো হবে না। পেইড প্রমোশন বা আমাকে হুমকি দিয়ে পেইড প্রমোশন, টাকা দিয়ে ইচ্ছা করে ভালো রিভিউ করানো, অথবা হুমকি দিয়ে, খুন করার হুমকি দিয়ে আমাকে পিছিয়ে ফেলা যাবে না, পিছিয়ে রাখা যাবে না, এবং আমার মুখ বন্ধ করা কিন্তু যাবে না। আমার সততাটাকে এইভাবে নষ্ট করানো যাবে না। আমি ওই রকম ছেলে নই। আর আমি সততার সাথে কাজ করি, সততার সাথে রিভিউ করি, যেটা ভালো লাগে সেটাকে ভালো বলি, যেটা খারাপ লাগে সেটাকে খারাপ বলি, পজিটিভও বলি, নেগেটিভও বলি, যেটা আমার একদম মন থেকে আসে, আমার পার্সপেক্টিভে যেটা আসে আমি কিন্তু সেটাই বলার চেষ্টা করি। কারোর ভয়েতে আমি দমেও যাব না, কারোর ভয়েতে আমি গুটিয়েও নেব না নিজেকে, ঠিক আছে। ওই রকম ভীতু ছেলে আমি নই। কারণ যে ভুল করে সে ভয় পায়, কিন্তু যে ঠিক কাজ করে, নিজের দিক থেকে যে ঠিক, নিজের দিক থেকে যে সৎ, নিজের দিক থেকে যে সৎ পথে কাজ করে, সে ভয় পায় না কখনো। তাই আমি কিন্তু ভয় পাবো না বস, এই কথাটা বলে দিচ্ছি। এবং আমার আর একটি রিকোয়েস্ট রয়েছে, যে যারা আমাদের কমিউনিটি, ইউটিউব কমিউনিটির যারা মেম্বার রয়েছে, যারা আমার থেকে বড় রয়েছে, যারা ছোট রয়েছে, দাদা দিদি ভাই বোন, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি একটা জিনিস, যে আমার কথা বা আমার যে কোনো ওপিনিয়ন, তোমাদের তো আলাদা আলাদা ওপিনিয়ন রয়েছে, তো সেটা নিয়ে তো আমি কখনো কিছু বলিনি কোনো ভিডিওতে, যে আর অথবা আমার যে ওপিনিয়ন সেটা তো আমার সাথে তোমাদের আলাদা হতেই পারে, সবারটা কি সমান হবে? তোমরাই বলো, সবার রিভিউ কি একই টাইপের হয়ে যাবে, পুরো সেম টু সেম আমি কি কপি করে দেবো? সবার আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, গান শোনার আলাদা আলাদা ধরন রয়েছে, ঠিক আছে, সবার টেস্ট তো সমান না। আমার কোনোভাবে লিরিক্স বাজে লেগেছে, বুমেরাং সিনেমার টাইটেল ট্র্যাকের লিরিক্সটা আমার খুবই খারাপ লেগেছে, খুবই পোর লেগেছে, তাই আমি সেটা বলেছি। আর যেহেতু নীলয়ন চ্যাটার্জি মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর, সেই জন্য এক্সপেকটেশন আরও ছিল, হাই ছিল, ঠিক আছে, আমাদের চাহিদাটা আরও বেশি হাই ছিল। তার কারণ কাছের মানুষে এত সুন্দর সুন্দর কিছু আমরা গান দেখে ফেলেছি। নীলয়ন চ্যাটার্জি নাম শুনলেই তো আমাদের একটা ভালো কিছুর ফিল দেয়। সেখানে আমি অত্যন্ত হতাশ হয়েছি, সেই হতাশাটাকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এটা কি বিশাল কিছু আমি অন্যায় করে ফেলেছি? আমি কি কারোর মা বাবা তুলে গালাগালি দিয়েছি? আমি কি জিদ্দাকে মা বাবা তুলে গালাগালি দিয়েছি? আমি কি জিদ্দাকে খিস্তি দিয়ে কথা বলেছি? জিদ্দাকে চরমতম জঘন্যতম গালাগালি কিছু দিয়েছি? আমার ভিডিওটা দেখবে তো তোমরা, যেটা জাস্ট আমার মনে হয়েছে সেটা আমি বলেছি ভিডিওর মাধ্যমে। আমি কি কাউকে হুমকি দিয়েছি, খুন করার হুমকি দিয়েছি কাউকে? তাহলে আমি এত কেন থ্রেট শুনবো, এত কেন হুমকি শুনবো জিতের ফ্যান্সদের? আমি আবারও বলছি, সব ফ্যান্স নয়, জিতের কিছু কিছু ফ্যান্স, কিছু কিছু ছোট লোক, অভদ্র অশিক্ষিত কিছু ফ্যান্স রয়েছে, ঠিক আছে, আমি তাদের কথা বলেছি। কিছু কিছু খুনি ফ্যান্স রয়েছে, কিছু কিছু মারারার ফ্যান রয়েছে জিতের, যারা খুন করে বেড়ায়, মানুষ মেরে বেড়ায়,
তারা ওপেন কমেন্ট বক্সে বলতেও দ্বিধাবোধ করে না, তাদের জিভটা একটু কাঁপে না। সত্যি বলছি, ভাবতে অবাক লাগছে, জিদ্দার কিছু কিছু ভালো ফ্যান্স রয়েছে, ভালো ভালো কিছু জিদ্দার শিক্ষিত ফ্যান্সও রয়েছে, তারা আমাকে ইনবক্সে জানাচ্ছে যে অর্পণদা তুমি প্লিজ কিছু মনে করো না, জিদ্দার এরকমও কিছু জঘন্যতর ফ্যান্স রয়েছে যাদের জন্য জিদ্দার নামটা বদনাম হয়ে যাচ্ছে, জিদ্দার চারিদিকে ইনসাল্টেশন হচ্ছে এইসব ফ্যানেদের, কিছু কিছু ফ্যানেদের কারণে। তারা এত মুখের কোনো ট্যাক্স নেই, যে কোনো যা খুশি বলে দেয়, ঠিক আছে। তারা যে খুনি, তারা আবার সেটা কমেন্টে বলছে যে তারা খুনি। ভাবতে পারছো কীরকম অসভ্য ছোট লোক টাইপের মেন্টালিটি, মানে খুনিদের আবার কি মেন্টালিটি হবে ভাই, সিরিয়াস বলছি। মানে এইরকম ফ্যান বেস আমি জানি না আর কোনো সুপারস্টার আছে কি না, ঠিক আছে। জিদ্দা বা জিদ্দার যে প্রোডাকশন হাউস, ইমিডিয়েট এদেরকে ব্যান করো, এদেরকে রীতিমতো মানে আটকাও, ঠিক আছে। এরা যা শুরু করেছে, জিদ্দার তো চারিদিকে বদনাম হয়ে যাবে এরকম ভাবে করলে। জিদ্দার নাম ভাঙিয়ে তারা উল্টোপাল্টা লোককে মানে গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে, মা বাবা তুলে গালাগালি করছে, হুমকি দিচ্ছে খুন করার। যা শুরু করেছে এরা জিদ্দার নাম করে, মানে সত্যি বলছি এদের জন্য কিন্তু জিদ্দার বদনাম হচ্ছে, জিদ্দার নাম নিচুতে নেমে যাচ্ছে, জিদ্দার নাম কিন্তু ধুলোয় মিশে যাচ্ছে। জিদ্দাকে আমরা যে সম্মানটা করি সুপারস্টার হিসাবে, টলিউডের বস বলা হয় জিদ্দাকে, সেইটা কিন্তু একদম ধুলোয় মিশে যাচ্ছে। জিদ্দার নাম বলে কিছু কিন্তু পরবর্তীকালে আর থাকবে না। যদি জিদ্দার ফ্যানরা এইরকম হয়, এরকম যদি ওপেন হুমকি দিতে থাকে লোককে, তার অনেস্টির বিরুদ্ধে, একজন কেউ সৎভাবে কাজ করার চেষ্টা করছে, সেই সততাটাকে সে মুছে দেওয়ার চেষ্টা করছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, রাত 12টার সময় টাইমও সে বলে দিচ্ছে, সে আবার বলে দিচ্ছে আমার অ্যাড্রেসও চেনে, আমার অ্যাড্রেস জেনে, অর্থাৎ সে আমার অ্যাড্রেসটা জেনে আমার বাড়িতে এসে আমায় খুন করে দিয়ে মেরে দিয়ে চলে যাবে। এইরকম জিতের ফ্যান আমাকে হুমকি দিচ্ছে, ভাবতে পারছো তোমরা? তো লাস্টে আমি একটাই কথা বলতে চাই আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, যে আমি আমার এই কথাগুলো আমি শেয়ার করলাম, যেটা আমার ঘটছে, কালকে থেকে ঘটছে, প্রচণ্ড আমি ভয়েতে আছি কিন্তু, ঠিক আছে, এত হুমকি জিতের ফ্যান্সদের কাছ থেকে। এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ তোমরা একটু চারিদিকে শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের কাছে, এটাই রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি। এবং আরেকটা কথা, আমাদের যারা ইউটিউব রিভিউয়ার কমিউনিটির যারা মেম্বার্স রয়েছে, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমার যদি কথা কোনো রকম কারোর খারাপ লেগে থাকে, আমি কিন্তু জিদ্দাকে কোনোভাবে ইনসাল্ট করিনি, বা জিদ্দাকে কোনো রকম হুমকি দিইনি, জিতের ফ্যান্সদেরকেও কোনো রকম হুমকি দিইনি, ঠিক আছে, মার্ডার করারও হুমকি দিইনি, কোনো কিচ্ছু করিনি, গালিগালাজও দিইনি, এমন কিচ্ছু আমি কথা বলিনি সেখানে, ঠিক আছে। তো তোমাদের যদি আমার কোনো কথা খারাপ মনে হয়, আই এম এক্সট্রিমলি সরি, আমি ক্ষমা চাইছি। কিন্তু যদি এই ভাইটার যুক্তিসম্মত মনে হয়, ভাইটার কোনো কথা বা মনে হয় যে ভাইটার, তার আমি আমার নিজের তরফ থেকে নিজের যেটা লেগেছে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সেটা আমি বলেছি, অনেস্ট রিভিউ করেছি, ঠিক আছে। এটা যদি আমার খারাপ লেগে থাকে, আই এম সরি। এবং যদি তোমাদের মনে হয় যে আমি একদম অনেস্টলি ঠিকঠাকই কাজ করেছি, খারাপকে খারাপ বলেছি, আমার যেটা খারাপ লেগেছে আমি খারাপ বলেছি, আমার তোমাদের হয়তো খারাপ লাগেনি, সেটা হতেই পারে, সবার যে সব জিনিস ভালো লাগবে সেটা তো নয়, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে অর্পণ সঠিকভাবে তার অনেস্ট জিনিসটাকে সে তুলে ধরেছে, যেটা তার ভালো লেগেছে, তাহলে প্লিজ তোমরাও একটু আমার তরফ থেকে আমার হয়ে প্রোটেস্ট করো, একটু ছোট্ট করে হলেও কিছু লিখো, ভিডিও যদি নাও করো, কমিউনিটি পোস্টে অন্তত কিছু একটা লিখো আমার হয়ে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। তাহলে আমি বুঝবো যে আমাদের ইউটিউব রিভিউয়ার কমিউনিটিতে সেই ইউনিটিটা রয়েছে, নিজেদের মধ্যে সেই বন্ডিংটা রয়েছে। তোমাদের চ্যানেল যে ফ্যান ক্যাটাগরিরই হোক না কেন, আমি সব ফ্যানদেরই সম্মান রেখেই বলছি, ঠিক আছে। প্রোটেস্ট অন্তত করাটা উচিত বলে আমি মনে করছি, তাহলে আমি ভীষণ খুশি হব। এবং আমি প্রত্যেককে, আমার যারা কমিউনিটির মেম্বার রয়েছে প্রত্যেককে অত্যন্ত রেসপেক্ট করি, ভালোবাসি, সবাই বন্ধু রয়েছে, ভাইরা রয়েছে, দিদি দাদারা রয়েছে। তো আমার হয়ে যদি কেউ তোমরা এই প্রোটেস্টটা করো, কারণ এটা প্রোটেস্টটা করাটা দরকার, যে ফ্যান ক্যাটাগরি চাইলে হোক, কারণ কিছু কিছু মানুষের জন্য যেন জিদ্দার বদনাম না হয়, আমার বক্তব্য এটাই। এবং শুধু শুধু আমাদের মতো রিভিউয়ার যারা অনেস্টলি রিভিউ করে, তাদের যেন এইভাবে শুধু শুধু হুমকির শিকার না হতে হয়, শুধু শুধু এরকম যেন হেনস্থা না হতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমরা পারলে একটু চারিদিকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।